भाई ठीक है भाई। আরে ভাই এরা কবর খুঁড়ে কবরের মধ্যে ঢুকে নাচানাচি করতেছে, মানে এরা কি নাস্তিক নাকি অন্য কিছু? দেখুন भाई भाई वो निकालो तो भाई भाई साहब ये देखा तूफान के साथ। এরা মূলত ব্লগার, 24 ঘন্টা চ্যালেঞ্জ নিয়েছে যে কবরের মধ্যে থাকলে কেমন ফিল হয়। আরে ভাই মানুষ তো মৃত্যুর পরে কবরে যায়, আর এরা জীবিত অবস্থায় কবরে যাচ্ছে, কবরের সাথে ফাজলামি করতেছে। এদের যে কি পরিণতি হয় শেষে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা শিউরে উঠবেন। তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দিন এবং সবাইকে জানার সুযোগ করে দিন, যেন আর ভবিষ্যতে কেউ কবরের সাথে ফাজলামো করার সুযোগ না পায়। প্রথমে ভাই এরা 24 ঘন্টা চ্যালেঞ্জ করে যে কবরের মধ্যে থাকবে, পুরো সবকিছু ব্যবস্থা করে ফেলে কবরের ভেতর, লাইট, ক্যামেরা, তারপর ফ্যান, ভ্যাকুয়াম ক্লিনার, বিছানা, মানে সব কিছু ব্যবস্থা করে ফেলে। উপরে আবার পাইপ লাগিয়ে রাখে যেন বাতাস ঢুকতে পারে, তারপরে পানি নিয়ে রাখে, মানে খাবার দাবারও নিয়ে রাখে, এবং তারা কবরের ভিতরে গিয়ে নাচানাচি শুরু করে দেয়। মনে হচ্ছে তারা ছুটি মানাতে আসছে, মানে ছুটির দিন উপভোগ করতে আসছে। খুবই ভালো লাগছে তাদের, মনে হচ্ছে দেখুন কি অবস্থা তাদের। মানে এরপর শেষে তাদের সাথে যে কি ঘটবে ভাই, আমি নিজে দেখেও আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে। আপনারা শেষ পর্যন্ত থাকুন এবং দেখতে থাকুন এরা কি কি করতেছে। দেখুন अबे भाई पूरा जुगाड़ है, वो भाई पंखा भी लगा रखा है, वो स्विच भी लगा रखा है भाई साहब, कैमरा भी है, लाइट भी है भाई। ये क्या है? वो भाई ऐसा हवा आ रही है भाई साहब, ये देखो गाइस हवा का जुगाड़ भी है गाइस, हमारे पास सब कुछ है। डर लग रहा है? पानी चाहिएगा, खाना चाहिएगा, हम यहाँ से उनको भेज देंगे। मिट्टी डाल रहे हैं भाई ऊपर से। गाइस तुम्हें एक चीज बताता हूँ, ये जो डब्बा है ना गाइस जिससे हवा आ रही है, ये ना गाइस एसी की हवा है। तो गाइस ये देख लो भाई, अभी फिलहाल 1:30 बज रहे हैं और मस्त मजे आ रहे हैं। यहाँ पे पूरी ठंडी हवा आ रही है गाइस, घर से ज्यादा मजा आ रहा है इसमें। और गाइस ये देख लो भाई मिट्टी का प्रेशर। এরা ভাই সবকিছুর প্রস্তুতি নিয়েই কবরের মধ্যে ঢুকেছে, এমন ভাবে জিনিসটা উপভোগ করতেছে, মনে হচ্ছে খুবই ভালো লাগতেছে। আরে ভাই একটা মুসলিম মানুষ মারা যাওয়ার পরে মাটির নিচে রাখা হয় এবং তার সাথে যে কি ঘটে আমরা কেউ জানতে পারি না। এরা তো জীবিত মানুষ, এদের মনে হচ্ছে খুব মজা লাগতেছে। তার মা নিষেধ করেছে যে এরকম কাজ কিছু করো না, তারপরেও ও গিয়ে এই কাজ শুরু করে দিচ্ছে, ব্লগ বানাচ্ছে, কবর নিয়ে ফাজলামো। একটু পর তাদের সাথে এমন ভয়াবহ কাণ্ড ঘটবে তা আপনারা देखলে অবাক হয়ে যাবে। आगे मुझे देखो कैसे चमकने लग रही है, और भाई नीतू अंदर है, देखो भाई भाई साहब ये देखा तूफान के साथ बारिश। वो भाई जब 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 इसको हटा दो, इसको हटा दो। वो फोन वो कैमरा सब उठा। गाइस सीन हो गया भाई भाई। আজকে সারাদিন কিন্তু রোদ ছিল, তারা 24 ঘন্টা চ্যালেঞ্জ নিয়েছিল, কিন্তু 24 ঘন্টা যেতে না যেতে কয়েক ঘন্টা যাওয়ার পর পরই হঠাৎ করে পুরো আকাশ মেঘে কালো হয়ে যায় এবং হঠাৎ করে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়। মনে হচ্ছে যেন আল্লাহর গজবই এখনই নেমে আসছে দুনিয়ায়। আল্লাহর সাথে ফাজলামো, কবরের সাথে ফাজলামো, মানে রোদ দিন। ওই দিন কোনো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু ওরা কবরে কিছুক্ষণ যাওয়ার পর এইভাবে ফাজলামো করার পর হঠাৎ করে ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং তাদের পরে নেমে আসে গজব এবং চারিদিকে বৃষ্টিতে ভরে যায়। যখন তাদের এই যে কবরের ভেতরে পানি ঢুকতে শুরু করে তখন তারা বাঁচাও বাঁচাও করে চিৎকার করা শুরু করে এবং উপর থেকে যে মানুষগুলো ছিল তারা খুব কষ্ট করে মাটিগুলো ওঠানোর চেষ্টা করে, কিন্তু তারা ঝড়ের বেগে উড়ে যায়। এমন একটা অবস্থা, তাদের মাটিগুলো ওঠাতে পারে না, মানে খুবই একটা নাজেহাল অবস্থা। মনে হয় এখনই তাদের জানটা বেরিয়ে আসবে। দেখুন কি একটা ভয়াবহ অবস্থা। এই ঝড় বৃষ্টির মধ্যে তাদের ইলেকট্রিসিটিও চলে গিয়েছে, পরে মোবাইলের নেটওয়ার্কও পাচ্ছে না, উপরে কারোর সাথে যোগাযোগও করতে পারছে না। উপরের মানুষগুলা ঝড় বৃষ্টি দেখেই ওদের কবরটা খোঁড়ার চেষ্টা করে এবং খুঁড়ে কোনো মতে আল্লাহর অশেষ রহমতে তাদেরকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে। মানে তাদের হসপিটালে ভর্তি করার পর্যায়ে চলে গেছে তারা। এমন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে, আর হয়তো কখনোই তারা এই কবরের সাথে ফাজলামো করতে যাবে না। এখন দেখুন তারা হসপিটালে বসে নিজেরাই স্বীকার করছে যে মায়ের কথা শুনতে হতো, মায়ের কথা এখন থেকে প্রত্যেকটা কথা শুনবো, মায়ের কথা শুনলে হয়তো আর এই কবরে গিয়ে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। যদি ভাই আরও বেশি জলোচ্ছ্বাসের সৃষ্টি হতো, যদি তারা মাটি খুঁড়ে তাদেরকে বের করতে না পারতো, তাহলে কবরের মধ্যে এই পানি ঢুকে নিঃশ্বাস বন্ধ হয়ে ওরা মারা যেত। কি ভয়াবহ রুদ্ধশ্বাস परिस्थिति देखुन भाई। मुझे गाइस कल रात से सामने भैया जी है लाइफ में सबसे बड़ी गलती कर दी, जो मम्मी की बात नहीं मानी। गाइस जो भी देख रहा है मम्मी की बात माना करो गाइस, मम्मी की बात मान लीजिए थी। कल आ गई अक्ल, मम्मी की बात ना मानो। सबसे भाई मम्मी की सारी बात मानेंगे, ऐसे सारी बात मानेंगे। सच में कहने वाला हाँ ভাই কেউ কখনো জীবনের ঝুঁকি নিয়ে এরকম টাইপের ব্লগ করতে যাবেন না, কারণ সব কাজে ফাজলামো খাটে না। আল্লাহ আমাদের সীমিত জ্ঞান দিয়েছে, যতটুকু জ্ঞান দিয়েছে আমরা ততটুকুই জানি, কিন্তু মৃত্যুর পরে কবরের ভিতর আমাদের সাথে কি হবে এটা আমরা জানি না, এটা আমরা দেখতেও পাই না এবং দেখতেও পাবো না কার সাথে কি হবে। সো আমাদের জ্ঞানের যতটুকু সীমাবদ্ধতা আছে তার মধ্যেই থাকি ভাই, বেশি রহস্য করার দরকার নেই। আল্লাহ যতটুকু জানাতে চেয়েছেন আমরা জেনেছি, এর বেশি রহস্য খোঁজার তো দরকার নেই ভাই, তাহলে কিন্তু এরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে আপনাকেও পড়তে হতে পারে। তাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন যেন সবাই সতর্ক হয়ে যায় এবং এখনই তার সমস্ত পাপ কাজ থেকে বেরিয়ে এসে ভালো কাজে লিপ্ত হয় এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ধন্যবাদ।